বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুরকে কিনছিল, মনে আছে নিশ্চয়। তারপর ভারতের জনগণ বিরোধিতা করাতে মুস্তাফিজুরকে কলকাতা নাইট রাইডার্স রিলিজ করতে বাধ্য হয়েছে, মানে বিসিসিআইর কথায় রিলিজ করতে বাধ্য হয়েছে। তারপর থেকে শুরু হয়েছে ভারত বাংলাদেশের মধ্যে গণ্ডগোল, মানে গণ্ডগোল সৃষ্টি করা হয়েছে। মুস্তাফিজকে বাদ দিছো, তোমার দেশে আমরা যাব না, আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলুম না, ভারতে গিয়ে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলুম না। এই নাটক করতে করতে দেখা গেল লাস্টে স্কটল্যান্ড ইন হয়ে গেল, বাংলাদেশ আউট হয়ে গেল, টি-20 ওয়ার্ল্ড কাপ খেলা হয়ে গেল। খেলার পরে বাংলাদেশ কি বললো? আমরা তো খেলতে চাইছিলাম, সরকার খেলতে দেয় নাই। ভালো কথা, মিটে গেছে। কিন্তু হঠাৎ করে এই মালটা আবার একটা ভিডিও বানিয়েছে। কি বলতেছে একবার শুনুন, তারপর আমি বাকিটা বলছি। যেখানে মুস্তাফিজের ইকোনমি থাকে পিএসএল-এ 5.00, সেখানে আইপিএল বলারদের ইকোনমি থাকে 10 পয়েন্ট সামথিং, 11 পয়েন্ট সামথিং, 12 পয়েন্ট সামথিং। মানে মুস্তাফিজ যে মুস্তাফিজ কি জিনিস ভাই, তোদের মুস্তাফিজ এখানে এলো না হেগে দেয়, বুঝতে পারছিস? এখানেও এসে হেগে দেয়। আমাদের এখানে যে ব্যাটসম্যান রয়েছে না, তাদের সামনে হেগে দেয়। ওই পিএসএলে গিয়ে পাকিস্তানিদের পদ মেরে আসতে পারবে, এখানে এসে মারতে পারবে না, বুঝতে পেরেছিস? মুস্তাফিজ নিয়ে এত মাথামাতি এরা করে। অ্যাকচুয়ালি মুস্তাফিজ কত বড় প্লেয়ার, কত বড় বলার, আসুন দেখা যাক। এই হচ্ছে আইসিসি বোলিং র্যাঙ্কিং। এই দেখুন, টেস্টে সবচেয়ে বড় বলারকে জাসপ্রীত বুমরা, তারপরে হচ্ছে নোমান আলী, মিচেল স্টার্ক, ম্যাট হেনরি, প্যাট কামিন্স, মার্কো জেনসেন, স্কট বোল্যান্ড, কিংসো রাবাডা, জস হেজেলউড, নেথন লায়ন। 10টা বললাম। এবার যদি আমি ওডিআইতে দেখি, রাশিদ খান, জোফরা আচার, কেশব মহারাজ, আদিল রাশিদ, জোস হেজেলউড, মেহেদি হাসান মিরাজ একজন রয়েছে এনি ওডিআইতে নাম্বার 6, ওয়ান অ্যান্ড অনলি বাংলাদেশি। তারপরে কুলদীপ যাদব রয়েছে, মহেশ ঠিকাসানা, মিচেল সান্তা, ম্যাট হেনরি পরপর রয়েছে। এবার যদি দেখি টি-20তে, সেখানেও রাশিদ খান, বরুণ চক্রবর্তী, আবার আহমেদ, আদিল রাশিদ, জাসপ্রীত বুমরা, অ্যাডাম জাম্পা, কবিন বোস, ম্যাথিউ ফোর্ড, মুস্তাফিজুর রহমান। এই হচ্ছে অবস্থা। কত নম্বরে? 9 নম্বরে। তাহলে চিন্তা করুন, যেই বলারকে নিয়ে এত বড় বড় কথা, তার স্থান 9ম ইন আইসিসি টি-20 র্যাঙ্কিং। এখানে জাসপ্রীত বুমরার টেস্ট, ওয়ানডে, টি-20 সব জায়গাতে রয়েছে। আর কোথায় রয়েছে মুস্তাফিজুর, যার স্থান টি-20তে 9ম। সেই বলারকে নিয়ে এত বড় বড় বাতেলা। একসময় সাকিব আল হাসানকে নিয়ে বাতেলা মারত, কিন্তু সাকিব আল হাসান কাজ করে দেখিয়েছিল। সাকিব আল হাসান বহুদিন, মানে বিগত 7-8 বছর কনস্ট্যান্ট নাম্বার 1 অলরাউন্ডার ছিল, এবং সে খেলতে পারতো, সে খেলতে জানতো। বাংলাদেশ ক্রিকেটকে সে অনেকটা এগিয়ে নিয়ে গেছে একার দমে, সে খেলতে জানতো। কিন্তু বাকিরা, আজকে বাংলাদেশে যে সকল প্লেয়াররা রয়েছে, তাকে খেলতে জানে, এসে সার্কাস দেখায়। বাংলাদেশ ক্রিকেটাররা যে কোনো ক্রিকেট টুর্নামেন্টে এসে সার্কাস দেখায়। বাংলাদেশে যায় বিপিএল, গালি দেব না, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, গালি দিয়ে কথা আমি বলবো না। সেই বিপিএল কী ধরনের ক্রিকেট টুর্নামেন্ট সেটা প্রত্যেকে জানি। এদিকে পিএসএল হচ্ছিল, শেষ হয়ে গেছে মনে হয় পিএসএল। সেই পিএসএলের খেলা নিয়ে আমরা প্রত্যেকে জানি। ওখানকার কিছু ফরেন প্লেয়ার যারা পিএসএল খেলে, আইপিএলে চান্স না পেয়ে পিএসএল খেলে, তখন তারা আইপিএলের ওপর রেগে গিয়ে পিএসএল কিন্তু ভালো ভালো কথা বলে। আর সেটাকেই বাংলাদেশিরা কপি করে পোস্ট করতে শুরু করে, দেখো অমুক প্লেয়ার এটা বলছে, অমুক প্লেয়ার ওটা বলছে। আরে ভাই, ওরা আইপিএল খেলতে পারেনি বলেই এটা বলছে, যদি খেলতে পারতো আর বলতো না। আইপিএল হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট, সবচেয়ে বেশি পয়সাওয়ালা টুর্নামেন্ট, যার সামনে বড় বড় লিগও মুখ থুবড়ে পড়ে যায়। আইপিএলের ব্র্যান্ড ভ্যালু জানা? তোদের দেশে ফরেক্স রিজার্ভ অত নেই, বুঝতে পারলি? দুই ভিখারি
তোদের সে ফরেক্স রিজার্ভ অত না, আইপিএলে ব্র্যান্ড ভ্যালু যতটা হয়েছে, সেই আইপিএলের সামনে সকলের মাথা নষ্ট করে। এখানে বলছি না, এর আগে একটা ভিডিওতে দেখেছিলাম না, এই মালটা বলতেছিল টাকা দিয়ে সব কিনেছে, ভাই টাকা দিয়ে সব কিনে নেয়। বিশ্বে যা কিছু হচ্ছে টাকার জন্য হচ্ছে, টাকাই সব। কেউ যদি এখন বলে ভাই টাকা দিয়ে কি সব হয়, যার কাছে টাকা নেই সেই কথা বলে। যার টাকা আছে তার কাছে অনেক সমস্যা, শরীরের সমস্যা, পারিবারিক সমস্যা, এই সমস্যা ওই সমস্যা, কিন্তু যার কাছে টাকা নাই তাদের একটাই সমস্যা, টাকা নাই। কাজেই টাকা অনেক কিছু, সেটা আপনি মানুন বা না মানুন। আর এই যে ভিখারিগুলো এত বড় কথা বলে, একটাই কারণ, এদেরকে আইপিএলে খেলানো হয় না বলেই বড় কথা বলে। কোনো পাকিস্তানি প্লেয়ার বা কোনো বাংলাদেশি প্লেয়ার তো আইপিএল খেলছে না, তাই এরা এত বড় বড় কথা বলছে। যাই হোক, কাংরুদের নিয়ে বেশি বলে লাভ নেই, এরা শুধরবে না, এরা পাগল সব, এরা শুধরবে না, এরা কিছু বুঝবেও না। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।